আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। স্যার নমস্কার, ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে আপনাকে স্বাগত জানাই। আগামীকাল মহালয়া, শিল্পাঞ্চলবাসীদের জন্য কি শুভেচ্ছা জানাতে চাইবেন আপনি? দেবী পক্ষের প্রারম্ভ, সবাইকে দেবী পক্ষের হার্দিক শুভেচ্ছা, শারদীয় শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন, কিন্তু অভয়াকে ভুলবেন না। স্যার আমরা জানতে পেরেছি যে আমাদের যিনি ভারতবর্ষের সবথেকে বড় অভিনেতা রয়েছেন, বাঙালির গর্ব, শ্রী মিঠুন চক্রবর্তী মহাশয়, তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পেতে চলেছেন আগামী 8ই অক্টোবর। কি বলতে চাইবেন এই বিষয়টাকে, আপনি কিভাবে দেখছেন? মিঠুন দা, যাকে ভালোবাসা দেশ মিঠুন দা বলে, মিঠুন চক্রবর্তী পশ্চিমবাংলায় বাংলা ফিল্মের যতটা অভিনয় করেছেন ততটাই হিন্দি ফিল্মে। পুরো ভারতবর্ষে একটা মানে সিনে জগতে যদি বলবো তো একটা খুব হাইট উনি গেন করেছেন। সব রকম ক্যারেক্টারে উনি রোল করেছেন, সেটা একটা কীর্তিমান স্থাপিত করেছেন। উনি নিশ্চয়ই দাদা সাহেব ফালকের অ্যাওয়ার্ডের একটা যোগ্য ছিলেন, আর আমরা খুবই খুশি উনি এই অ্যাওয়ার্ডটা 8 তারিখে পাচ্ছেন। তার জন্য ওনার জন্য আমরা ধন্য আছি। ওনাকে অনেক অনেক আমরা শুভকামনা দিই, যাতে পুরো জীবনে আরও সফলমণ্ডিত হন, পশ্চিমবাংলার গর্বকে আরও উঁচু নিয়ে যান। পশ্চিমবাংলা কেন, ওটা পুরো ভারতের গর্বের জিনিস। আর সর্বশেষ স্যার আরেকটা প্রশ্ন আমরা আপনার কাছে রাখতে চাইব। মানুষ শিবের উপর এবং আদালতের উপর আস্থা রেখেছে, আপনারা কি মনে করছেন, আদৌ কি বিচার পাওয়া সম্ভব? ডেফিনেটলি বিচার পাওয়া যাবে। কেন, ডাইরেক্ট এভিডেন্সগুলো শেষ হয়ে গেছে। এটা সার্কামস্টান্সিয়াল এভিডেন্সের আধারে একটার একটা করে সূত্রগুলো ধরা পড়বে। যেমন শ্যামাপদ দাস, সিপিডি, একটা ক্রাইম, মানে ওই মাথা আছে, তার উপরে মাথা আছে, সব মাথা একটা একটা করে ধরা পড়বে, কেউ বাঁচবে নাই। যদি ডাইরেক্ট এভিডেন্স থাকতো তো 7 দিনের ভিতরে শাস্তি হয়ে যেত, কিন্তু ডাইরেক্ট এভিডেন্স লোটপাট সব করে দিয়েছে, এটা শেষ করে দিয়েছে। এখন সার্কামস্টান্সিয়াল এভিডেন্সের আধারে সব জোগাড় করতে হচ্ছে। জুনিয়র ডাক্তাররা পুনরায় হরতালে চলে গেছেন, কি বলবেন? মানুষের কি পরিষেবা কোথাও বিঘ্নিত হচ্ছে? না 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 না, এসব ফালতু। মেডিকেল কলেজে অত সিনিয়র ডাক্তার, অত ডাক্তার, জুনিয়র ডাক্তার আমরা ডিউটি করি, সব ঠিক আছে, আমরা একটা হেল্প করি। আমাদের জন্য একটু অসুবিধা হতে পারে, কিন্তু আমাদের অ্যাবসেন্টের লোক পেশেন্ট মারা যাবে, এটা কোনোদিন হতে পারে না। রাজ্য সরকার বারবার বলছেন যে পেশেন্ট মারা যাচ্ছে, জুনিয়র ও ডাক্তার। সব ফালতু কথা, ওসব ফালতু কথা। সিন্ডিকেটের জন্য মারা যাচ্ছে। ধন্যবাদ।